বাচ্চা খাবার নিয়ে অনেকগুলো ভিডিও করেছি, তারপরেও কিন্তু প্রশ্নের শেষ হচ্ছে না, খেতে চাচ্ছে না। একজনের মেসেজ দেখলাম, যে মেসেজটা আমি দেখে তারপর আবার হারিয়ে ফেললাম, এই জন্য ট্যাগ করা গেল না। 1 বছর বয়সে 6.5 কেজি ওজন। হ্যাঁ, তো এটা আমি ভাবলাম যে আমি পরে ভিডিও করে দেবো, বাট এখন আর মেসেজটা খুঁজে পাচ্ছি না আনফর্চুনেটলি। যাই হোক, কথা আজকে এই প্রসঙ্গেই আবারও খাবার নিয়ে। তো খাবার নিয়ে কথা প্রসঙ্গটা কি হবে, যে বাচ্চা খেতে চাচ্ছে না, বাচ্চা খেতে চাচ্ছে না, এবং আপনারা এর জন্য অশান্তিতে, মারা বাবারা কেয়ার গিভাররা অশান্তিতে আছেন যে বাচ্চা খেতে চাচ্ছে না। আচ্ছা, এখন কি করণীয়? তো বাচ্চাকে ঠুসে, এটাও সে হয় মুখে জমিয়ে রাখে, নয়তো বমি করে ফেলে দেয়, অথবা বমি বমি ভাব করে। তো এই যে এই প্রবলেমগুলো, এগুলো সব কিছু গোড়া কিন্তু ওই যে শুরু হয়েছে 6 মাস থেকে। হ্যাঁ, যখন বাচ্চা খাওয়ার ইচ্ছাটা তার ন্যাচারালি আল্লাহ প্রদত্তভাবে ছিল, তখন আসলে খাবার নিয়ে যে জোরটা করা হয়েছে, ওই সময়টা খাবারের মিসম্যানেজমেন্ট বা খাবারের মিস অ্যারেঞ্জমেন্টের জন্য, খাবারের ডিসিপ্লিনের মিস অ্যারেঞ্জমেন্ট, এটা মনে হয় ঠিক হবে বলা, ডিসিপ্লিনের মিস অ্যারেঞ্জমেন্টের জন্য এইটা তৈরি হয়েছে। এবং এটা কিন্তু একদিনে তৈরি হয়নি, তাই না? ডে আফটার ডে এরকম হতে হতে তারপরে তৈরি হয়েছে ওর খাবারের ব্যাপারে অনীহা, স্পেশালি বাসার খাবারের। এই বাচ্চাগুলোকে আবার আপনি বিরিয়ানি পোলাও রান্না করে দেন, বা ইউজুয়ালের থেকে খানিকটা সরে যদি আপনি দেন, ওরা কিন্তু খাবারটা খাবে। ওরা কিন্তু ফাস্ট ফুড পছন্দ করবে, চিপস চকলেট চানাচুর পছন্দ করবে, বাইরের যে কোনো খাবার তাদের পছন্দ হবে, কেএফসি চিকেন ফ্রাই খুবই পছন্দ হবে। তো কেন বাইরের জিনিসগুলো খাচ্ছে, ঘরের জিনিসগুলো খাচ্ছে না? যখন আমার কাছে কমপ্লেনটা করে, আমি তখন একটু ঠাট্টা করি, বাচ্চাদেরকে বলি, কেন মাকে পচা রান্না করে, মা রান্না মজা না? তখন আবার হাসি দিয়ে বলে যে না, মজা। তাহলে কেন? ওই সিম্পল হিস্ট্রি নিয়ে তারপরে জানা যায় যে ওই একই জোর করে খাওয়ানোর হিস্ট্রি। নিজেদেরকে এই জায়গা থেকে সরিয়ে আনতে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে, কোনটা বলেছি, অনেকগুলো ভিডিও হয়েছে এই নিয়ে। আবারও বলছি, যেহেতু কোয়েশ্চেন অনেক, সেই জন্য আবারও বলছি যে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন। একই কথা বারবার বলতে হচ্ছে, কিন্তু আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনারা কনফিডেন্স পাবেন, এবং এভাবে করলে ডেফিনেটলি আপনারা উপকার পাবেন। কারণ আজ পর্যন্ত যারা যারা আমার কথা শুনেছে, ট্রাস্ট মি, একজনও কিন্তু পিছনে তাকাতে হয়নি, তারা পরে এসে আমাকে থ্যাংক ইউ বলে গেছে, এবং আই ফেল্ট ভেরি প্লেজার টু হিয়ার দ্যাম। তো এই জন্য আমি বলছি যে কথা শুনেন, যেই বাচ্চারা হচ্ছে সুস্থ বাচ্চা, প্রোভাইডেড যে বাচ্চারা সুস্থ বাচ্চা, যে বাচ্চাদের আর কোনো প্রবলেম নেই, তারা যদি খাওয়া নিয়ে ফাঁসি হয়, তাহলে পরে অবশ্যই আপনারা কি করতে পারেন, তাদেরকে খাওয়ার স্বাধীনতা দিন। এই কথাটা বারবার বলছি, তাই না? খাওয়ার স্বাধীনতা দিন। ওদেরকে খাওয়ার জন্য অফার করবেন না, আপনারা ওদের সামনে খাওয়ান। যেমন করে আমরা কথা বলতে বাচ্চাদের শেখাই, ওদের সাথে কথা বলতে বলতে, তেমনি খাবারটাও আমরা ওদেরকে শেখাবো ওদের সামনে খেতে খেতে, ওদেরকে খাওয়াতে খাওয়াতে না। খাওয়ার সময় ওদেরকে মোবাইল দেওয়া যাবে না, টিভির সামনে বসানো যাবে না, বারান্দায় ছাদে নেওয়া যাবে না, অন্য কোনো মাইন্ড ডাইভার্সন করা যাবে না। এটা কিন্তু মনে রাখতে হবে। হয়তো 1-2 দিন আপনাদের একটু সাফারিংসে যাবে, কিন্তু 3-4 দিন পরে আপনারা নিজেরাই চেঞ্জটা বুঝতে পারবেন। আর এইটাতে আমি দেখেছি, আমি জানি না সবার ক্ষেত্রে এটা হয় কিনা, বাট ইট ক্যান বি ওয়ান সাজেশন ফ্রম মাই সাইড, যে আপনারা যদি এই ব্যাপারে আপনার পিডিয়াট্রিশিয়ানের একটু হেল্প নেন, যে বাচ্চাটা এরকম করছে, আদারওয়াইজ ঠিক আছে, কিন্তু খাওয়ার সময় সে ঝামেলা করছে, তাহলে কী করে? যখন একজন ডক্টর বাচ্চাকে বলে দেয়, তারা কিন্তু খানিকটা সিরিয়াস হয়। ট্রাস্ট মি, ট্রাই ইট আউট। কারণ এটা দেখলে, এটা আপনারা নিজেরই বুঝবেন যে এটা খানিকটা হলেও হেল্প করে। হ্যাঁ, আর আপনারা নিজেদের সাইড থেকে জিনিসটা কারেকশন করেন, বাচ্চাকে খাবার নিয়ে জোর করবেন না। মনে রাখবেন একটা কথাই, হাঁটতে যেমন ও প্রথমে ধরে দাঁড়িয়েছে, তারপরে কয়েক স্টেপ নিচে, তারপরে হেঁটেছে, তেমনি কথা বলা যেরকম শিখেছে যে আপনাদের কথা শুনে শুনে, তেমনি হচ্ছে ও খাবারটাও শিখবে আপনাদের খাবার দেখে দেখে। ঠিক আছে? ওর সামনে দেখিয়ে দেখিয়ে খান, ওকে অফার করবেন না। কয়েকদিন পরেই, খুব বেশি না, 4-5 দিন পরেই আপনি চেঞ্জটা নিজের চোখে দেখতে পারবেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সুস্থ বাচ্চা নিয়ে। খুদা হাফেজ।